কিছু পোলা বাইনে ওই বিয়া বাড়ি তারা মদ খাইতেছে। আমার জামাই তারা বাইরে বাধা দিছে দিকা এলাকা তারা মারধর করা শুরু করছে। আমি গর্তে বাইরে আইছি, আমার উপর তুলে হাত তোলা আরম্ভ করছে। সব মদ মদ খাইতেছে আমার গেটে মদ খাওয়ানোর জায়গা বিয়া বাড়ি খাসন খাসত বিয়া বাড়ি জানো মদ খা, তুই আমার বাড়ির গেটের সামনে কি লিগা তারা যায় দেখেন মোবাইল দিছে গা আমার বাইরে ছেড়ে রাখছে না বেডরে। কিন্তু আমরা দুষ্টা অপরাধ কি তারা মদ খাওয়ানোর লাগা বাধা দিছি? তারা মদ খাওয়ানোর লাগা বাধা দিছি না? কোন বিয়ে বাড়িতে আইছে? ওই মাঙ্গলিক বিয়া বাড়ি আমার হাতে থেকে মোবাইল লইছে, আমি কিছু মোবাইলে দেয় মোবাইলের লগে লগে তৎক্ষণাৎ লইছে মোবাইলের সুইচ অফ করে লইছে, মোবাইলের হালাই ভাঙা লইছে। কোন কো মোবাইল বলে আমারে কো আমি বলে 10টা মহিলা 34 মহিলা। আরে বড় লোক তোরা যে এত বড় লোক আমার বাড়ি কিনতে আয় হরস, তোরা তো নিজে একটা পুরান মোবাইল লইয়া সরাসরি করছস, আমার বাড়ি মোবাইল লইয়া গেছস না। তোরার মতো সুর তোর কোলা খানো নাই। পাশাপাশি আপনার গায়ের মধ্যে টাচ করা হয়েছে, আমরা দেখলাম। হাত তুলছে, টাচ করছে না, তুলছে হাত তুলছে। আমি জামাইলে বাসাতে মাইছি, হেরা আমার উপর হাত তোলা শুরু করছে। তারা কি নেশাগ্রস্ত? সব নেশাগ্রস্ত। তারা কি নেশাগ্রস্ত অবস্থায়? তারা ইয়ানা দাঁড়ায় অলরেডি মদ খাওয়া শুরু করছে। তারা বাধা দিছে দিকে এর লাগা আমার জামাইয়ের উপরে হাত তোলা শুরু করছে। জামাইলে কয়েকটা কিলো মাইরা বসে। আমি দৌড়ে বাইরে আইছি, আয়া দেখি তাই অবস্থা তাই বাবারে ফিরতাছে। আমার কি দোষ অপরাধ? আমার বাড়ির অপরাধ দিয়ে নয় যে আমার মদ খাওয়ানোর লাগা বাধা দিছে। এই যে এলাকাটা একটা ভদ্র সমাজ হিসাবে পরিচিত, সেই জায়গার মধ্যে একটা ঘটনা। আমি জানি, আমার মনে হয় কি তো জানেনি, যত মানুষের ভিতরে যত বড় লোক হবে তত ছোট লোক হবে। একটা বাড়ির সামনে দাঁড়ায় মদ খাইতে পারে, বাধা দিলে আবার মোবাইল চুরি করে লইতে পারে। হেরারে আমি কি কমো? এটা সমাজ না, এটা কুসমাজ। মোবাইল চুরি তো দূরের কথা, ওরা কি করছে মার গায়ে অভিযুক্ত হাত তুলেছে। একটা ছেলে মানুষ হয় মার গায়ে হাত তুলতে পারে? এরপরে বাবাকে মারছে। এখানে এসে দরজার সামনে আমরা বসে রয়েছি ঘরে মোবাইল দেখছিলাম, তখন বাবাকে এসে গেটের সামনে মারছে। এটা কোনো কথা? তো তোমার তো ওই দেন সাক্ষী দাঁড়াইছে ওই ল্যান্ডার মধ্যে। আচ্ছা, তুমি কি দেখলে? আমি ঘর থেকে তুমি কি দেখলে? আমি তো ঘর থেকে বের হয়ে এসেছি, এসে দেখি যে প্রথমে জুট বেঁধে রয়েছে। তো জুট বেঁধে রয়েছে, আমরা বেশি পাত্তা দিই না, আমরা হয়তো এমনি এমনি লেগে গেছে। ওমা কিছুক্ষণ পরে যেতে না যেতে দেখে সবাই লেগে গেছে। এরপরে বাবাকে মারছে, বাবাকে এখানে এসে মেরেছে পরে দেশে আমি বোন আর মা বের হয়েছি, স্বাভাবিকতা আমাদের বাবাকে মারছে। এরপরে মা গেছে সামলাতে, মাকে মেরে বসেছে একটা ছেলে, রেড কালারের পায়জামা পরে একটা ছেলে ছিল, এখানে মেরেছে। আমি বাবাকে বাঁচানোর জন্য ওকে ইট দিয়ে মাথায় মেরেছি, ও তারপর বাবাকে মারছে। এরপরে আরেকটা মহিলা এসেছে স্কাই কালারের শাড়ি পরে, এই মহিলা এসে মাকে মারছে, বোনকে পর্যন্ত মেরেছে। এগুলো তোমার মার একটা অভিযোগ যে তোমাদের বাড়ির সামনে মদ্যপান করা হয়েছিল বিয়েকে কেন্দ্র করে। হ্যাঁ, এই যে আমাদের বাড়িটা যে এটা কি মদ খাওয়ানোর জায়গা? এই মদ খাওয়ানোর জায়গা তোমরা বিয়ে বাড়ি তো খেতে পারো, বিয়ে বাড়ির সাইডে পরে তোমরা এখানে কেন এসে মদ খাচ্ছ? দোকানের সামনে মদ খাচ্ছে, গ্লাসগুলি বোতলগুলি এখানে রেখে যায়, সবগুলো এখানে রেখে যায়। তোমার বাবাকে কজন মারধর করা হয়? অনেকজন। আমি আমার বোন মিলেও পারছি না। মারধর করেছে? তারা বিয়ে বাড়ি খাইছে, মদ খাইতেছে। কোন বিয়ে বাড়ি? মাঙ্গলিক বিয়ে বাড়ির মালিক জড়িত। দুইটা ছেলেকে আমরা দেখতে পেয়েছি, একটা ব্ল্যাক কালারের শার্ট পরে ছিল এতটুকু পর্যন্ত বোতাম খোলা, আরেকটা ছিল রেড পায়জামা পরা একটা ছেলে, আরেকটা মহিলা ছিল স্কাই কালারের শাড়ি পরে এসে মহিলা ঠাস করে এসে মা গাল চল। এই যে ধলেশ্বর এলাকা আমরা যতটুকু জানি একটা ভদ্র সমাজ এলাকা, সেই জায়গার মধ্যে এই ধরনের ঘটনা, কি বলবেন? এটা তো খুব বাজে। এটা মানে বাইরে থেকে মানুষ এসে ওরা যেভাবে পারছে আমাদের পাড়াটাকে ইউজ করছে।